গুড মর্নিং বন্ধুরা, নমস্কার। আমি কণিকা। আজকে চলে এলাম আবার। আজকে সকাল, এখন বাজে হচ্ছে তোমার 10:55, ঠিক আছে। আর আমি বাইরের আবহাওয়াটা একটু দেখাই তোমাদেরকে। এই যে দেখো, আজকেও প্রচুর আকাশে মেঘ, এবং সবচাইতে দুঃখজনক ঘটনা হচ্ছে মানে বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রচুর বন্যা হচ্ছে। তো আমরা প্লিজ প্রার্থনা করব সবাই ভালো থাকুক, ঠিক আছে, সবার জন্য। তো সকাল, আসলে ওই যে বললাম যে প্রতিদিনই অনেক সকালে উঠি, কিন্তু আসলে সকালে মানে ভিডিও করার মতো সময় আমি পাই না। তো এখন হচ্ছে আমি সকালবেলা কি খাই ওটা আমি দেখাবো। প্রতিদিন অবশ্যই একই রকম খাই না, এক এক দিন এক একটা জিনিস খাই। তো আজকে আমি খাবো, রান্না করেছি তোমার ডালিয়ার খিচুড়ি, ঠিক আছে। যারা বিশেষ করে দেখা গেছে ভাতের জন্য পাগল, মানে ভাত ছাড়া কিছু বোঝো না, তারা হচ্ছে ডালিয়াটা খেতে পারো। কারণ ডালিয়া হচ্ছে তোমার ফ্যাট, মোটা করে না মানুষকে। আর ডালিয়া অনেকেই চেনো, আবার অনেকে ভাবছো ডালিয়াটা আসলে কি। ডালিয়া হচ্ছে তোমার গমের, গম দিয়েই তৈরি। মানে গমকে, আমাদের চালের যে খুদ আছে না, মানে খুদটা যদি যে ছোট ছোট, তো খুদের চাইতেও এটা আরও ছোট ছোট, কিন্তু এটা তৈরি হয় গম থেকে, ঠিক আছে। আর এটা আমি রান্না করেছি হচ্ছে ডাল দিয়ে, তার মধ্যে তোমরা সবজি দিতে পারো, যার যা ইচ্ছে। এই যে ডালিয়া, ঠিক আছে। দেখো কালারটা অবশ্য ক্যামেরায় একটু বেশি সুন্দর লাগে, কিন্তু আসলে কালারটা অনেক সুন্দর, ঠিক আছে। তো এখন এইটা হচ্ছে একদমই হেলদি একটা খাবার। এই ডালিয়া রান্না যারা করতে চাও, আমি যে খিচুড়িটা আমি কিভাবে রান্না করেছি সেটা আমি বলি, তোমাদের সাথে শেয়ার করি। এটার মধ্যে আমি ডালিয়া খুব অল্প করে নিয়েছি, মানে একবার খাওয়ার মতো, ধরো 1 মুঠ আমার হাতের। আর আরও 1 মুঠ মুগ ডাল, 1 মুঠ মুসুরির ডাল, এবং এই যে মটর ডাল, মানে যেটাকে অনেকে অ্যাঙ্কার বলে, সরি ডাবলি বলে, ডাবলি। তো এই ডাল, এইটা অবশ্য আগের দিন আমার ভিজিয়ে সিদ্ধ করা ছিল, এই জন্য আমি এটার ভিতরে দিয়ে দিয়েছি। আর লাস্টের দিকে নামানোর আগে আমি একটা ডিম ভেঙে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর 1 চামচ আমি ঘি দিয়েছি। তো এটা হচ্ছে মানে একটা একদম হেলদি একটা খাবার সকালের জন্য, ঠিক আছে। আর দেখা যাচ্ছে আমিও প্রচণ্ড ভাত পছন্দ করি, বাট ভাত তো সবসময় খাওয়া আসলে ঠিক না। তো এখন হচ্ছে মানে খাওয়ার পালা, মানে আমি খেয়ে বলি এটা কেমন হয়েছে। অবভিয়াসলি এটা ভালো হয়েছে। আর পারলে একটু লবণ খাওয়ায় সবসময় কম দিও, কারণ মিষ্টি আর লবণ এটা হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক, ঠিক আছে। তো আমরা যত পারবো লবণ আমরা কম খাবো, এবং চিনির থেকে দূরে থাকতে হবে। যদি হ্যাঁ অনেকের চা খাওয়ার অভ্যাস আছে, তারা চাইলে করতে পারো, চিনির বদলে আখের গুড় আছে, আখের গুড়টা খেতে পারো। আবার আখের গুড় কিন্তু মানে একটা আছে একটু মানে বেশি ফর্সা সুন্দর দেখতে, ওইটা কিন্তু না খাওয়াই ভালো। আর অনেক দোকানেই কিন্তু একদম অরিজিনাল আখের গুড় পাওয়া যায়। তো পারলে আখের গুড়টা খেও, ওইটা এত ক্ষতি করে না। যারা মিষ্টি খাওয়ার যাদের ইচ্ছে প্রবণতা আছে, চিনির বদলে আখের গুড় ঠিক আছে, ওকে। তো আমি একটু খেয়ে দেখি। আর ক্যামেরায় হয়তো অনেক সময় ডান হাত বাম হাত দেখায়, বাট আমি কিন্তু ডান হাত দিয়েই খাচ্ছি। মানে কি বলে ওই যে নিজের দই তো কেউ কখনো টক বলে না, বাট সত্যি কথা এটা অনেক টেস্টি হয়েছে। এটা চাইলে তোমরা ঘি দিতে পারো বা সর্ষের তেলও দিতে পারো, মানে নামানোর কিছুক্ষণ আগে আমরা যেমন ভর্তা মাখি না, ওরকম 1 চামচ আন্দাজে, মানে যতটুকু রান্না করবে ওইটা আন্দাজ করে তেল দিতে পারো। আর ঘিও দিতে পারো, ঘি দিলে মানে টেস্টটা বেশি সুন্দর লাগে। ওকে বন্ধুরা। আর এর মধ্যে আমি দিয়েছি কাঁচা পেঁপে, ঠিক আছে। আলুও কম খাওয়া ভালো। তো আমি দেখা গেছে তোমার আলুর বদলে বেশিরভাগই আমি কাঁচা পেঁপে খাই। ধরো মাংসতে কাঁচা পেঁপে, বেশিরভাগ সবজিতে কাঁচা পেঁপে, এটা খুবই উপকার। তো আমি এটা খাই। আর তোমরা সবাই ভালো থাকো। আজকের মতো সবাইকে অনেক ভালোবাসা, লাভ ইউ। আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, একেবারে নিউ। আর মাঝে মাঝে আমি গানও শোনাবো। তো সবাই পাশে থেকো, অনেক ভালোবাসা সবার প্রতি।